একটা হোস্টেল মেল বললে সবাই চেনে, কারণ এটি ঐতিহ্যবাহী একটি মেল। এখানে শ্রমিকদের একটি তীর্থস্থান, এখানে অনেক শ্রমিক নেতার এখানে উত্থান হয়েছে। আমি গভীরভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করছি মন্ত্রী খ্যাত এই আসাদুজ্জামান নূর এই নীলফামারীকে অচল করে দেওয়ার জন্য তারা পরিকল্পিতভাবে এই সমস্ত এই যে আমাদের এখানে যে দাঁড়ানো মাস আগে একটা আন্দোলন হয়েছে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। এই কারণে খ্রিস্টান মিলে 16-18 হাজার শ্রমিক কাজ করত। এই কারণে খ্রিস্টান মিল ব্রিটিশ সরকার ভারতের সাথে ষড়যন্ত্র করে সমস্ত সুগার মিল বন্ধ করে দিয়েছিল। ভারতের চিনি অল্প পয়সায় নিয়েছে, কমিশন খেয়ে দেশের 10-12টা সুগার মিল বন্ধ করে দিয়েছিল। ভারতের সরকারের এই সুজানীতি ভারতের সুজাকে উৎসাহিত করার জন্য বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদের দালাল ব্রিটিশ হাসিনা সমস্ত দারোয়ানি খ্রিস্টান মিলের মতো সবচেয়ে দামি খ্রিস্টান মিল জাপানি পার্ক সমৃদ্ধ দারোয়ানি খ্রিস্টান মিল সেটাকে বন্ধ করে দিয়েছে। সাথী বন্ধুরা, শুধু ভারতের সরকার স্বার্থ রক্ষা করার জন্য আজকে আমি এখানে জানাই সাথী বন্ধুরা, আপনাকে ঘোষণা দিয়েছে, এই ঘোষণার সাথে শুধু আমি একমত নই, ভোটার ঢোকারি আছি একমত। আমি মিডিয়াকে জানাতে চাই, আমি প্রশাসককে জানাতে চাই, আমরা রাস্তায় শুয়ে পড়বো, আমরা 48 ঘন্টা ঘোষণা দেবো, এই হাইওয়েতে আমরা শুয়ে পড়বো। হাজার চালু করতে হবে, দারোয়ানি খ্রিস্টান মিল চালু হবে, দারোয়ানি খ্রিস্টান মিলকে বাঁচাতে হবে। সাথী বন্ধুরা, আমরা চিন্তা করছি, বর্তমান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, ডক্টর এনোসকে, এবং উনি যেন বাণিজ্য এবং শিল্প উপদেষ্টা যাকে আছে যে আছে তাকে যেন এই দারোয়ানি খ্রিস্টান মিলের পরিদর্শন পাঠায়, এবং তিনি এসে এই খ্রিস্টান মিলটা সমস্ত সুগার মিল যেমন চালু করেছেন এই খ্রিস্টান মিল চালু করার উদ্যোগ দিলে এই অন্তর্বর্তীকালীন সরকার এই আহ্বান জানাবো। আজকে ঘোষণা দিচ্ছি, যদি দারোয়ানি খ্রিস্টান মিলের কোন অসাধু লোক, কোন অসাধু ব্যক্তি কোন স্বার্থে এই খ্রিস্টান মিলের কোন ক্ষতি করতে চায়, অত্র এলাকাবাসী জীবন দিলে